হাই ফ্রেন্ডস, দিস ইজ বানি অ্যান্ড ওয়েলকাম টু মাই চ্যানেল। বন্ধুরা, আজকে আমি তোমাদের জন্য কিছু প্রশ্ন নিয়ে এসেছি। দেখো, এই প্রশ্নগুলো জানা তোমাদের খুবই দরকার। একটা ইংলিশ কনভারসেশনকে কন্টিনিউ করার জন্য এই প্রশ্নগুলো তোমাদের জানতেই হবে। আর ঠিক সেই কারণে আজকের এই ভিডিওটা আমি প্রশ্নবাচক সেন্টেন্সের উপরে তৈরি করেছি। এখানে তোমরা বিভিন্ন রকম প্রশ্ন দেখতে পাবে। প্রশ্নগুলোকে নোট ডাউন করো আর শিখে নাও যে এই প্রশ্নগুলো আমরা ইংরেজিতে এভাবে জিজ্ঞাসা করতে পারি। তো আজকের ভিডিওটাও কিন্তু খুব ফ্রুটফুল হতে চলেছে। তোমরা কোথাও যেও না, আমার সাথে ভিডিওটা একদম শেষ পর্যন্ত থাকো আর প্রত্যেকটা সেন্টেন্সকে খুব ভালো করে দেখো। আর যারা এখনো আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করনি, আমার চ্যানেলে নতুন, তারা প্লিজ চ্যানেলকে সাবস্ক্রাইব করে নিও। তাহলে যখনই আমি ভিডিও আপলোড করব তোমরা নোটিফিকেশন পেয়ে যাবে। তো আর দেরি না করে চলো শুরু করা যাক আজকের ভিডিও। প্রথম প্রশ্নটা কিন্তু খুবই সহজ, তোমরা অনেকেই এটা জেনে থাকবে। দেখো, আমরা যখন জিজ্ঞাসা করি তুমি কেমন আছো, তখন আমরা হাউ আর ইউ বলতে পারি, আর এটাও বলতে পারি হাউ আর ইউ ডুইং। তো যখন তোমাদেরকে কেউ বলবে হাউ আর ইউ ডুইং, তার অর্থ হলো তুমি কেমন আছো। তোমরা এভাবেও আনসার দিতে পারো, আই এম ডুইং গ্রেট বা আই এম ডুইং ওয়েল। পরের প্রশ্নটা দেখো, আমি কি তোমাকে কিছু দিতে পারি? ক্যান আই গেট ইউ সামথিং? ক্যান আই গেট ইউ সামথিং? দেখো, আমি কিন্তু এটাও বলতে পারি ক্যান আই গিভ ইউ সামথিং। কিন্তু যদি তোমাদেরকে কেউ এই প্রশ্নটা জিজ্ঞাসা করে, তোমরা কিন্তু বুঝতে পারবে না যদি এই প্রশ্নটা তোমরা না জেনে থাকো। তো ক্যান আই গেট ইউ সামথিং এর অর্থ হলো আমি কি তোমায় কিছু দিতে পারি। পরেরটা, তুমি কি কিছু পান করতে চাও? উড ইউ লাইক সামথিং টু ড্রিঙ্ক? উড ইউ লাইক সামথিং টু ড্রিঙ্ক? দেখো, কোনো কিছু চাওয়ার ক্ষেত্রে আমরা ওয়ান্টের ব্যবহার সেন্টেন্সে করে থাকি, কিন্তু সেটা যদি ফিউচারে হয়ে থাকে তখন কিন্তু আমরা উড লাইকের ব্যবহার সেন্টেন্সে করে থাকি। এই কনসেপ্টটা তোমাদের ক্লিয়ার না থেকে থাকলে আমার ওয়ান্টের ভিডিওটা একবার দেখে নাও। ওয়ান্টের ওপরে আমি সমস্ত রকম সেন্টেন্স তৈরি করেছি, আর ওখানেও তোমরা এই ব্যাপারটা বুঝতে পারবে, এই কনসেপ্টটা তোমাদের পুরোপুরি ক্লিয়ার হয়ে যাবে। পরেরটা দেখো, আপনি কতদিন ধরে বেকার ছিলেন? হাউ লং হ্যাভ ইউ বিন আনএমপ্লয়েড? হাউ লং হ্যাভ ইউ বিন আনএমপ্লয়েড? পরের প্রশ্নটা দেখো, আপনি কতদিন ধরে বেকার ছিলেন? হাউ লং হ্যাভ ইউ বিন আনএমপ্লয়েড? হাউ লং হ্যাভ ইউ বিন আনএমপ্লয়েড? তোমরা উত্তরে এটাও বলতে পারো ইটস বিন 3 months বা ইটস বিন 2 months, লাইক দিস। পরেরটা দেখো, আপনি কতদিন ধরে এই অফিসে কাজ করছেন? অর্থাৎ কোনো একটা কাজ হয়ে চলেছে, এরকম অর্থে কিন্তু আমরা প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সের ব্যবহার করব। আমরা কি বলবো? হাউ লং হ্যাভ ইউ বিন ওয়ার্কিং ইন দিস অফিস? হাউ লং হ্যাভ ইউ বিন ওয়ার্কিং ইন দিস অফিস? কোনটি আপনার কাছে ভালো বলে মনে হয়? which one do you think is better? which one do you think is better? পরের প্রশ্নটা দেখো, তুমি কি বাসে করে স্কুলে যাও? ডু ইউ গো টু স্কুল বাই বাস? ডু ইউ গো টু স্কুল বাই বাস? যদি আমি বলি তুমি কি ট্রেনে করে স্কুলে যাও, তাহলে আমরা কি বলবো? ডু ইউ গো টু স্কুল বাই ট্রেন? ডু ইউ গো টু স্কুল বাই ট্রেন? দেখো, যে কোনো ভেহিকেল বোঝাতে আমরা কিন্তু বাই এর ব্যবহার করব। কিন্তু যদি বলি তুমি কি পায়ে হেঁটে স্কুলে যাও, তাহলে কিভাবে বলবো? বা তুমি কি হেঁটে স্কুলে যাও? ডু ইউ গো টু স্কুল অন ফুট? ডু ইউ গো টু স্কুল অন ফুট? পরেরটা দেখো, আপনি কি এখানে নতুন? আর ইউ নিউ হেয়ার? আর ইউ নিউ হেয়ার? যদি আমি বলি সে কি এখানে নতুন, তাহলে কিভাবে বলবো? ইজ শি নিউ হেয়ার? ইজ শি নিউ হেয়ার বা ইজ হি নিউ হেয়ার? দেখো, এখানে কিন্তু আমরা সাবজেক্ট অনুযায়ী অ্যাম ইজ আর এর ব্যবহার করব। আর অ্যাম ইজ আর কে যখন প্রশ্নবাচক সেন্টেন্স হয় তখন আমরা অ্যাম ইজ আর কে আগে নিয়ে যাই। পরেরটা দেখো, তুমি এত নিশ্চিত কি করে হতে পারো? হাউ ক্যান ইউ বি সো শিওর? হাউ ক্যান ইউ বি সো শিওর? পরের প্রশ্নটা দেখো, তুমি কি কিছু খাবে? অর্থাৎ তুমি কি কিছু খেতে চাও? দেখো, এটা কিন্তু আমি ফিউচারের কথা জিজ্ঞাসা করছি, অর্থাৎ আমি তোমার কাছে এখন প্রশ্নটা জিজ্ঞাসা করছি তুমি কি কিছু খাবে। তো এরকম অর্থে কিন্তু আমরা উড লাইক এর ব্যবহার সেন্টেন্সে করতে পারি। একটু আগেও আমি এরকমই এক্সাম্পল তোমাদের দিয়েছি। তো যদি আমি বলি তুমি কি কিছু খাবে, উড ইউ লাইক সামথিং টু ইট? উড ইউ লাইক সামথিং টু ইট? আপনি কি এইমাত্র আমাকে কল করেছিলেন? ডিড ইউ জাস্ট কল মি? ডিড ইউ জাস্ট কল মি? আমি যখন কল করেছিলাম তুমি কি করছিলে? হোয়াট ওয়ার ইউ ডুইং ওয়েন আই কল্ড? হোয়াট ওয়ার ইউ ডুইং ওয়েন আই কল্ড? আপনি আমাকে একটু সাহায্য করতে পারেন? ক্যান ইউ গিভ মি আ হ্যান্ড? ক্যান ইউ গিভ মি আ হ্যান্ড? দেখো, এটা কিন্তু একটা ফ্রেজ। আমরা এটাও বলতে পারি ক্যান ইউ হেল্প মি, কিন্তু এটা না বলে যদি আমরা এই ফ্রেজটার ব্যবহার করি এটা কিন্তু শুনতে অনেকটাই অ্যাডভান্সড হবে। পরেরটা দেখো, আপনার ভাই কি করেন? হোয়াট ডাজ ইয়োর ব্রাদার ডু? হোয়াট ডাজ ইয়োর ব্রাদার ডু? দেখো, এখানেও কিন্তু আমরা সাবজেক্ট অনুযায়ী ডু ডাস এর ব্যবহার করে থাকি। আর যখন সেন্টেন্সে তোমরা সাবজেক্টের পরে ডু ডাস এর ব্যবহার করো, ঠিক সেই হিসাবেই কিন্তু প্রশ্নবাচক সেন্টেন্সটাও তৈরি হয়।
তো এই সেন্টেন্সটাতে সাবজেক্ট হলো তোমার ভাই। তো তোমার ভাই কিন্তু একটা থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, আর তারপরে কিন্তু আমরা ডাজ এর ব্যবহার করে থাকি। আর ঠিক সেই কারণেই যখন আমরা প্রশ্নবাচক সেন্টেন্স তৈরি করব, তখন কিন্তু আমরা হোয়াট এর পরে ডাজ এর ব্যবহার করব। আর যখন কোনো প্রশ্নবাচক সেন্টেন্স তৈরি হয় আর সেটা সিম্পল প্রেজেন্ট টেন্সে থাকে, তখন কিন্তু আমরা সেন্টেন্সে ডু ডাজ এর ব্যবহার করে থাকি। আর এই সেন্টেন্সটাতে কিন্তু যে অ্যাকশন ওয়ার্ডটা সেটাও কিন্তু করা, অর্থাৎ ডু। তো তোমার ভাই কি করে, এই প্রশ্নটা জিজ্ঞাসা করতে কিন্তু আমরা ডাজ এরও ব্যবহার করব আর ডু এরও ব্যবহার করব। হোয়াট ডাজ ইওর ব্রাদার ডু? হোয়াট ডাজ ইওর ব্রাদার ডু? কিন্তু যদি আমি বলি তুমি কি করো, তাহলে আমি কিভাবে বলবো? হোয়াট ডু ইউ ডু? হোয়াট ডু ইউ ডু? এখানে কিন্তু ইউ হলো সাবজেক্ট, আর ইউ এর পরে আমরা ডু এর ব্যবহার করে থাকি। তাই এখানে কিন্তু আর আমরা ডাজ এর ব্যবহার করব না, আমরা কি বলবো? হোয়াট ডু ইউ ডু? চলো দেখি পরের কোয়েশ্চেনটা। তোমার কি কোনো ভাই বোন আছে? ডু ইউ হ্যাভ এনি সিবলিংস? ডু ইউ হ্যাভ এনি সিবলিংস? নিজের ভাই বোনকে আমরা সিবলিংস বলে থাকি, অর্থাৎ নিজের মায়ের পেটের যে ভাই বোনগুলো থাকে তাদেরকে আমরা সিবলিংস বলবো। আপনি কি কখনো এই ছবিটা দেখেছেন? হ্যাভ ইউ এভার সিন দ্য পিকচার? হ্যাভ ইউ এভার সিন দ্য পিকচার? যদি আমি বলি আপনি কি কখনো এখানে এসেছেন, তাহলে কিভাবে বলবো? হ্যাভ ইউ এভার বিন হেয়ার? হ্যাভ ইউ এভার বিন হেয়ার? দেখো সেন্টেন্সটা কিন্তু প্রেজেন্ট পারফেক্ট টেন্সে আছে, তাই আমরা সাবজেক্ট তারপরে হ্যাজ হ্যাভ এর ব্যবহার করব, তারপর থার্ড ফর্ম অফ দ্য ভার্ব প্লাস অবজেক্ট এর ব্যবহার সেন্টেন্সে করব। আর ঠিক এই সেন্টেন্সটাকে যখন আমরা প্রশ্নবাচক সেন্টেন্স তৈরি করব, তখন আমরা হ্যাজ হ্যাভ কে প্রথমে নিয়ে যাব। তো সেন্টেন্সটা তোমরা মনে হয় বুঝতে পেরেছো। পরেরটা দেখো। পরেরটা দেখো, নিকটতম শপিং মলটা কোথায় আছে? ওয়্যার ইজ দ্য নিয়ারেস্ট শপিং মল? ওয়্যার ইজ দ্য নিয়ারেস্ট শপিং মল? তুমি কিসের জন্য অপেক্ষা করছো? হোয়াট আর ইউ ওয়েটিং ফর? হোয়াট আর ইউ ওয়েটিং ফর? তারা কি আজ রাতে ডিনারের জন্য আসছে? আর দে কামিং ফর ডিনার টুনাইট? আর দে কামিং ফর ডিনার টুনাইট? দেখো এখানে কিন্তু প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সের ব্যবহার হয়েছে। যখন কোনো কাজ পরিকল্পিত থাকে তখন কিন্তু আমরা প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সের ব্যবহার সেন্টেন্সে করে থাকি, কিন্তু সেন্টেন্সটার অর্থ কিন্তু ফিউচারে বোঝায়। যদি আমি বলি কালকে আমি পিকনিকে যাচ্ছি, অর্থাৎ আমার যাওয়াটা কিন্তু তৈরি, আমার পুরো পরিকল্পিত যে আমি পিকনিকে কাল যাব। তো এই ক্ষেত্রে কিন্তু আমি বলতে পারি আই এম গোয়িং টু পিকনিক টুমরো। আই এম গোয়িং টু পিকনিক টুমরো। কাল আমি পিকনিকে যাচ্ছি। তুমি কি চাও আমি তোমাকে সাহায্য করি? উড ইউ লাইক মি টু হেল্প ইউ? উড ইউ লাইক মি টু হেল্প ইউ? আমার মনে হয় এই প্রশ্নটাও তোমরা খুব ভালো করে বুঝতে পারলে না। দেখো এই ধরনের স্ট্রাকচার আমি কিন্তু ওয়ান্টের ভিডিওতে পুরোটাই তৈরি করেছি, তোমরা একবার গিয়ে ওই ভিডিওটা দেখে নাও, এই কনসেপ্টটাও তোমাদের ক্লিয়ার হয়ে যাবে। চলো দেখি পরের কোয়েশ্চেনটা। দেখো এই প্রশ্নটাকে আমরা এভাবেও করতে পারি, ডু ইউ ওয়ান্ট মি টু হেল্প ইউ? ডু ইউ ওয়ান্ট মি টু হেল্প ইউ? বা আমরা এটাও বলতে পারি, উড ইউ লাইক মি টু হেল্প ইউ? ঠিক একইভাবে পরের প্রশ্নটাও দেখো, তুমি কি চাও আমি তোমার সাথে যাই? উড ইউ লাইক মি টু গো উইথ ইউ? উড ইউ লাইক মি টু গো উইথ ইউ? তুমি তোমার অবসর সময়ে কি করতে পছন্দ করো? হোয়াট ডু ইউ লাইক টু ডু ইন ইয়োর স্পেয়ার টাইম? হোয়াট ডু ইউ লাইক টু ডু ইন ইয়োর স্পেয়ার টাইম? আপনি কোন ধরনের ফল সব থেকে পছন্দ করেন? হোয়াট কাইন্ড অফ ফ্রুট ডু ইউ লাইক দ্য বেস্ট? হোয়াট কাইন্ড অফ ফ্রুট ডু ইউ লাইক দ্য বেস্ট? আমরা এটাও বলতে পারি, হোয়াট কাইন্ড অফ ফ্রুট ডু ইউ লাইক দ্য মোস্ট? ঠিক একইভাবে যদি আমি বলি কোন ধরনের গান আপনার সব থেকে বেশি ভালো লাগে? হোয়াট কাইন্ড অফ মিউজিক ডু ইউ লাইক দ্য বেস্ট? হোয়াট কাইন্ড অফ মিউজিক ডু ইউ লাইক দ্য বেস্ট বা ডু ইউ লাইক দ্য মোস্ট? পরেরটা দেখো, আজ সকালে তুমি কখন উঠেছিলে? When did you get up this morning? When did you get up this morning? দেখো উঠে যাওয়া এটাকে আমরা গেট আপ বলবো, কিন্তু ঘুম থেকে ওঠাটাকে আমরা বলবো ওয়েক আপ। তো আমরা সেন্টেন্সে দুটোই ব্যবহার করতে পারি, দুটোরই অর্থ কিন্তু একই রকমই বোঝায়, যে সকালে তুমি কখন উঠেছো। আমরা প্রায় জিজ্ঞাসা করে থাকি যে তোমার পরীক্ষাটা কেমন গেল, তোমার সেমিস্টারটা কেমন গেল। এই সেন্টেন্সকে আমরা ইংরেজিতে কিভাবে জিজ্ঞাসা করব? আমরা এই প্রশ্নটাকে এভাবে জিজ্ঞাসা করব যে হাউ ডিড ইউর সেমিস্টার গো? হাউ ডিড ইউর সেমিস্টার গো? আপনি কি আপনার কফিতে একটু চিনি চান? উড ইউ লাইক সাম সুগার ইন ইউর কফি? উড ইউ লাইক সাম সুগার ইন ইউর কফি? আপনি কি এই বইটাই খুঁজছেন? ইজ দিস দ্য বুক ইউ আর লুকিং ফর? ইজ দিস দ্য বুক ইউ আর লুকিং ফর? আমরা কিন্তু প্রায়ই এটা বলে থাকি, কিন্তু আমরা জানি না যে ইংরেজিতে এই সেন্টেন্সটাকে ঠিক কি করে ট্রান্সলেট করতে হয়। পরের সেন্টেন্সটা দেখো, আমরা প্রায়ই এটা জিজ্ঞাসা করে থাকি যে আপনি কি আমার খাতাটা কোথাও দেখেছেন? হ্যাভ ইউ সিন মাই কপি এনিওয়্যার? হ্যাভ ইউ সিন মাই কপি এনিওয়্যার?
পরেরটা দেখো, এটা এখান থেকে কত দূরে? হাউ ফার ইজ ইট ফ্রম হেয়ার? হাউ ফার ইজ ইট ফ্রম হেয়ার? যদি আমি বলি তোমার অফিসটা এখান থেকে কত দূরে, তাহলে কিভাবে বলবো? হাউ ফার ইজ ইয়োর অফিস ফ্রম হেয়ার? হাউ ফার ইজ ইয়োর অফিস ফ্রম হেয়ার? পরেরটা দেখো, আপনারা একে অপরের সাথে পরিচিত কিভাবে হয়েছিলেন? হাউ ডিড ইউ কাম টু নো ইচ আদার? হাউ ডিড ইউ কাম টু নো ইচ আদার? আমরা কিন্তু এটাও বলতে পারি হাউ ডিড ইউ গেট টু নো ইচ আদার? হাউ ডিড ইউ গেট টু নো ইচ আদার? কতদিন ধরে আপনার পেটে ব্যথা? হাউ লং হ্যাভ ইউ হ্যাড দ্য স্টমাক এক? হাউ লং হ্যাভ ইউ হ্যাড দ্য স্টমাক এক? দেখো এখানে কতদিন ধরে বোঝাতে চেয়েছি। যদি আমি বলি কতক্ষণ ধরে তোমার পেটে ব্যথা, তাহলে কিভাবে বলবো? তখনও কিন্তু আমরা একই সেন্টেন্সের ব্যবহার করব। যদি আমি বলি কতক্ষণ ধরে তোমার মাথা ব্যথা, তাহলে কি বলবো? হাউ লং হ্যাভ ইউ হ্যাড দ্য হেডেক? হাউ লং হ্যাভ ইউ হ্যাড দ্য হেডেক? তো এই ধরনের প্রশ্ন কিন্তু এখন খুব সহজেই তোমরা করতে পারবে। পরেরটা দেখি, তুমি কি বইটা শেষ করেছো? অর্থাৎ তুমি কি বইটা পড়া শেষ করেছো? এই সেন্টেন্সটাকে আমরা ইংরেজিতে কি করে ট্রান্সলেট করব? হ্যাভ ইউ ফিনিশড রিডিং দ্য বুক? হ্যাভ ইউ ফিনিশড রিডিং দ্য বুক? যদি আমি বলি তুমি কি তোমার খাবারটা শেষ করেছো, অর্থাৎ তুমি কি তোমার খাবার খাওয়াটা শেষ করেছো? হ্যাভ ইউ ফিনিশড হ্যাভিং ইয়োর মেল? হ্যাভ ইউ ফিনিশড হ্যাভিং ইয়োর মেল? আমার মনে হয় এই ধরনের প্রশ্ন এখন তোমরা খুব সহজেই করতে পারবে। আমি আরো ভিডিও তৈরি করব প্রশ্নের উপরে। তো এই ছিল কিছু প্রশ্ন যেগুলো জানা তোমাদের খুবই দরকার। আর এগুলো জানতে পারলে তোমরা একটা কনভারসেশনকে অনেকটা সময় ধরে কন্টিনিউ করতে পারবে। আর এটাও তোমরা বুঝতে পারবে যে কিভাবে এই ধরনের প্রশ্ন করা যায়। আর একই স্ট্রাকচারে কিন্তু তোমরা আরো প্রশ্ন তৈরি করো আর সেগুলোকেও ব্যবহার করো। তাহলে তোমাদের প্রশ্ন করতে আর অসুবিধাটা থাকবে না। আর আমাকে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাও যে এই ধরনের ভিডিও তোমাদের কাছে কতটা হেল্পফুল মনে হচ্ছে। আর আমাকে তোমরা এটাও কমেন্ট করে জানাতে পারো যে তোমাদের কোন ধরনের ভিডিও পেলে ইংরেজি শিখতে অনেকটা সুবিধা হয়। তো আজকের মতো এই পর্যন্তই। যদি ভিডিওটা ভালো লেগে থাকে লাইক করতে ভুলে যেও না, বন্ধুদেরকে শেয়ার করো যারা ইংরেজি শিখছে। So this is all about today. I will be back with another video. Till then, take care. Thank you for watching this video. Bye bye.